আসসালামু আলাইকুম। প্রিয় আমার ভাইরা কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ ১৩ই জানুয়ারি। আপনারা সকলে অবগত। গতকালকে সিজনাল ভিসা ২০২৬ সালের যে প্রথম ক্লিক ডে সেটা অনুষ্ঠিত হয়ে গিয়েছে এবং বাংলাদেশের হাজারো মানুষ এই সিজনাল ভিসার জন্য জমা দিয়েছে এবং সকলে বুক বেঁধে আশায় আছে এবং এর মধ্যে যারা সত্যিকারই জমা দিতে পেরেছে তাদের জন্য কিছু সুসংবাদ এবং কিছু অতিরিক্ত বা অতিরঞ্জিতভাবে আত্মবিশ্বাসী না হওয়ার জন্য কিছু বলবো এবং সেই সাথে ২০২৩ সালের একটি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের জানাবো এবং তার আগে সর্বপ্রথম যেই জিনিসটা আপনাদের জানাবো আপনাদের বেশ কিছুদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যে আমাদের এক ভাই ২০২৩ সালে পাসপোর্ট জমা দেওয়ার পর রিজেক্ট খেয়েছিল এবং পরবর্তীতে সে ট্রাইব্যুনালে মামলা করে সে কাগজ আবার নতুন করে তাকে অ্যাম্বাসি থেকে ফোন করে তাকে ডাকিয়ে নিয়ে তার পাসপোর্টটা জমা দেওয়া হয়েছিল। সেই ভাইয়ের নিউজ দিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন। প্রিয় ভাইয়েরা, আজকে আলহামদুলিল্লাহ ওই ভাইটি ভিএফএস গ্লোবাল থেকে গতকালকে তাকে ফোন দেওয়া হয়েছিল এবং আজকে সে ভিএফএস গ্লোবালে গিয়েছে এবং সেখান থেকে সে ভিসা কালেক্ট করেছে এবং তার যেহেতু পূর্বেই তাকে রিজেক্ট দেওয়া হয়েছিল তাই তার কাছে কোনো রিসিট কপি ছিল না, ছিল শুধুমাত্র ওই যে রিজেক্টের যে কাগজটা এবং তার পাসপোর্টের ফটোকপি নিয়ে উনি আজকে ভিএফএস গ্লোবালে গিয়েছে এবং ভিসা কালেকশন করে নিয়ে এসেছে। এখন একটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি যে ২০২৩ সালে যে ভাইটি রিজেক্ট খাওয়ার পরও কিন্তু মামলা করে ভিসা উঠিয়ে নিয়ে এসেছে। দেখেন, এই ধরনের কেস যদি আমি আপনাদেরকে বলি সেটা হাজারে একটা। এখন পর্যন্ত এই ভাইটি ছাড়া আমি এমন কাউকে পাইনি যে আপিল করে আবার সে পুনরায় ভিসা পেয়েছে। যদিও এটা ভিএফএস গ্লোবাল থেকে বলে দেয় যাদের কাগজ অরিজিনাল ছিল সুই আপডেট না করার কারণে রিজেক্ট খেয়েছে, তাদের কিন্তু এই কথাটা বলে দেয় ভিএফএস গ্লোবাল থেকে যে আপনি চাইলে ৬০ দিনের ভিতরে আবেদন করে আপনি আবারও ভিসা পেতে পারেন, আপনি চেষ্টা করে দেখেন। এখন প্রশ্নটা হচ্ছে এটা কয়জনে করতে পারবে ভাই? দেখেন, সেই সকল মালিকগুলো করতে পারবে যাদের কোম্পানিগুলো বড়, যে সকল মালিকগুলো সম্পূর্ণরূপে তাদের সকল কাগজ আপ টু ডেট সবসময় থাকে এবং তার নিজস্ব কর্মী লাগবে, তখনই কিন্তু মালিক এই ধরনের চ্যালেঞ্জ করে কাগজ নিয়ে আসতে পারে। যাই হোক, শুভকামনা রইল আমার এই ভাইটির জন্য যে আজকে ভিসা পেয়েছে এবং তার কাছ থেকে তথ্য এবং আরও কিছু তথ্য পাওয়ার আমি সেই তথ্য দিয়ে ভিএফএস গ্লোবালের যে আপডেট সেই আপডেটটি আপনাদেরকে কিছুক্ষণ পরেই দিচ্ছি। তার আগে আরেকটি কথা বলে নেই, ২০২৬ সালে এসে গতকালকের যে ক্লিক ডেতে আপনারা অংশগ্রহণ করেছিলেন, এই অংশগ্রহণের সবচেয়ে বেশি যে দুইটি প্রশ্ন আসতেছে, প্রথম প্রশ্নটি হচ্ছে রিসিভূত আমরা কখন পাবো এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে আমরা কি জমা দিয়েছি মানে কি আমাদের ভিসায় 100%। আরও একটি কথা আসতেছে, সেটা হচ্ছে যে কোন শহরের কতগুলো কোঠা আছে এবং ২০২৬ সালে যারা আবেদন করেছে তারা সবাই মানে সময়টা কি কোনো মেনটেন করে কি না। প্রিয় ভাইরা, প্রথম প্রশ্ন হচ্ছে যে ২০২৬ সালে আপনারা যারা আবেদন করেছেন তাদের যেই কোঠা, সেই কোঠাটা এখন পর্যন্ত জানা যায়নি যে কোন শহরে কতগুলো কোঠা আছে। যদি এটা কোনোভাবে ওয়েবসাইটে তারা প্রকাশ করে থাকে তাহলে সেটা অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেব। দ্বিতীয় প্রশ্ন যেটি ছিল যে আসলে যারা জমা করেছে তারা সবাই কি ভিসা পাবে? দেখেন, এই বিষয়টা যদি আমি আপনাদের বলি, এই বিষয়টা সম্পৃক্ততা হচ্ছে কত সময়ের ভিতরে জমা দিলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা আছে। দেখেন, যারা প্রথমে ৯টা বা ৯টা ১ সেকেন্ড, ২ সেকেন্ড, ১০ সেকেন্ড, ২০ সেকেন্ড, ৩০ সেকেন্ড, ৫০ সেকেন্ড, অর্থাৎ যে যত দ্রুত জমা দিবেন তার কাগজ বের হওয়ার সম্ভাবনা ঠিক ততটাই বেশি থাকবে। এবং আপনারা হয়তো একটা জিনিস জানেন যে ২০২৬ সাল এবং ২০২৫ সালের থেকে কিছুটা নিয়ম ভিন্নতা আছে। সেটা হচ্ছে আপনার যখন আবেদন করেছিলেন, আবেদনের পর কিন্তু আপনার মালিকের কাগজপত্রগুলো যাচাই বাছাই করা হয়েছিল। কোনো প্রকার ফল্ট থাকলে তারা কিন্তু ক্লিক ডেতে অংশগ্রহণ করতে পারবে না। সেহেতু যারা আবেদন করেছে তারা মোটামুটি সবাই
কাগজ নেওয়ার মতন যোগ্যতা রাখে। এখন প্রশ্নটা হচ্ছে তাহলে কি সবাই ভিসা পাবে? যেহেতু কোঠা, অনেকেই বলতেছে যে কোঠা পূরণ হয়নি। আসলে বিষয়টা এরকম না। দেখেন, আপনি যেই শহরে জমা দিয়েছেন সেই শহরে হয়তো বা কোঠা দিয়েছে 20টা, কিন্তু জমা পড়েছে 150টা। সেখানে কি 150 জন পাবে? কখনোই না। ওই 20 জনই পাবে। সেটা শুধুমাত্র বাংলাদেশ কিন্তু পাবে না, তার মধ্যে কিন্তু আরও অন্যান্য দেশও আছে। তো সেই হিসেবে যদি আপনি ধরতে যান, তাহলে আপনারা যে শহরে জমা দিয়েছেন, আপনারা যে 100% যদি কোঠা ফিল আপ না হয়ে থাকে, আপনারা সকলে ওই কাগজ আপনাদের নুলাস্তা উঠবে না। এর কারণ হচ্ছে ওই যে কোটার কারণে, যেহেতু আপনার কোঠা কম অথবা আপনার ওই শহরে কোঠা যা ছিল তার চেয়ে অধিক পরিমাণে বেশি জমা পড়েছে, এবং শুধুমাত্র বাংলাদেশিরা ওইখান থেকে কাগজ পাবে না, অন্য দেশিরাও কাগজ পাবে। এই সকল জিনিসগুলো মিলে দেখা গেছে অতিরিক্ত আত্মবিশ্বাসী হলে লাভ হবে না। এবার আসেন, প্রশ্নটা হচ্ছে যে আপনারা রিসিভুতাটা কবে পাবেন? যেহেতু গতকালকে ক্লিক ডে হয়েছে, তাই রিসিভুতার বিষয়টা আমি এখন পর্যন্ত কাউকে দেখিনি যে রিসিভুতা হাতে পেয়েছে। তবে আশা করতেছি আজকের থেকেই অনেকে রিসিভুতা হাতে পেয়ে যাবেন। তবে রিসিভুতা যদি আমি কোনোভাবেই পেয়ে যাই এবং কারো মাধ্যমে যদি আমি পেয়ে যাই, যেহেতু আমার মাধ্যমও অন্যজনের কাগজ জমা দিয়েছে, তার আরও 10-12টা কাগজ জমা দিয়েছে, আমার কাগজটা যদিও জমা হয়নি, এর কারণ হচ্ছে আমি জমা দেইনি। সেহেতু যদি আমি রিসিভুতাটা হাতে পাই, আমি আপনাদেরকে অবশ্যই রিসিভুতার কপিটা আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে জানিয়ে দেবো। এছাড়া আমি যদি কোনো মাধ্যম থেকে খবরও পাই যে রিসিভুতা বের হয়েছে, আমি আপনাদেরকে শর্ট ভিডিওর মাধ্যম হলো আমি আপনাদেরকে এটা প্রচার করে দেবো। তবে আপনারা নিশ্চিত থাকেন, ইনশাআল্লাহ আজকে অনেকে রিসিভুতা পাবেন এবং কালকে পরশুর মধ্যে, কারণ যারা বেশি কাগজ জমা দেয় তাদের অনেক সময় একটু দেরি হয়, তাদের কাগজগুলো গুছাতে হয়, তাদের অনেক কার্যক্রম থাকে, এই জন্য রিসিভুতাটা পেতে একটু সময় লাগে। যাই হোক, আমি আপনাদের সকলকে শুভকামনা জানাই এবং দোয়া করি যেন আপনারা সকলেই ভিসা পান। এবং আরেকটি বিষয় বলে রাখি, এই যে 2026 সালে যে ক্লিক ডে হয়েছে, এই ক্লিক ডেতে আপনি ধরে নেন অনেক মানুষ প্রতারণার শিকার হবে, এটাই বাস্তব। কারণ আমাদের দেশ মানে প্রতারণার স্বর্গরাজ্য বলতে পারেন। কারণ প্রতারণা যে তারা পড়বে এটাতে কোনো মানে সন্দেহান নেই, কারণ 100% প্রতারণার শিকার অনেকেই হবে। এর হচ্ছে রিসিট বাণিজ্য, যে এটা আমি আপনাদের কয়েকটা ভিডিওতে বলেছি যে রিসিট বাণিজ্যটা হবে। যাই হোক, ওটা আসলে আমি ওইদিকে না যাই। এখন ঢাকা ভিএফএস গ্লোবালের আজকে যে আমার কাছে সর্বশেষ তথ্য আমি পেয়েছি, ভিএফএস গ্লোবালের ভিতরে যারা পাসপোর্ট সংগ্রহ করতে গিয়েছে তাদের থেকে, আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে মোটামুটি ভিসা যারা পেয়েছে তার ম্যাক্সিমামই ছিল ফ্যামিলি ভিসার লোকজন, এবং 10-12টার মতন হয়তো ওয়ার্ক ভিসা পেয়েছে। কিন্তু ম্যাক্সিমাম যারা ভিতরে ছিল 30 এর অধিক লোকজন বা এরা ফ্যামিলি ভিসা পেয়েছে। এবং আরেকটি বিষয় আপনাদের বলি ভাইয়েরা, সেটা হচ্ছে আজকে কিন্তু ভিএফএস গ্লোবালে রিটার্ন পাসপোর্ট জমা দেওয়ার পরিমাণ একেবারে ন্যূনতম ছিল, এবং পাসপোর্ট সাবমিটের লোকজন যেহেতু একটু কম, সেহেতু দিন দিন কিন্তু ভিসা পাওয়ার পরিমাণটা কমে আসছে। যাই হোক, হয়তো বা সামনে ভালো কিছু হবে। তবে মনে রাখবেন, 2023 সালে যারা আমরা জমা করেছি, আগস্ট এবং সেপ্টেম্বর অনেক রিজেক্ট দিয়েছে ভাই। রিজেক্টের কি বলবো, রিজেক্ট দিতে দিতে পাগল বানায় ফেলছে ভাই। বিশেষ করে কোম্পানি অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি রিজেক্ট হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্যই হচ্ছে নাপোলি, কারণ সালেন্ডো এবং কাসেটটার খুব কম রিজেক্ট দিচ্ছে। একেবারে বলতে গেলে তাদের দেখাই যায় না, যে কারণ যাদের সাথে কথা বলি ম্যাক্সিমামই দেখি যে নাপোলি শহরের, অন্য শহর আছে তবে সালেন্ডো কাসেটটা দেখতে পাচ্ছি না। তবে এটাও সামনে হয়তো বা দেখতে পাবেন আপনারা, যেহেতু আসলে ভিডিওতে আরও অনেক কিছু বলার থাকে। দেখেন ভাই, 2-3 ঘন্টা আমি কথা বললে আমি আরও অনেক বিষয় নিয়ে কথা বলতে পারবো, কিন্তু আসলে এত বড় ভিডিও দেখে না, তাই এর চেয়ে বড় ভিডিও করাটা আসলে ঠিক না। যাই হোক, আপনাদেরকে আমি অবশ্যই রিসিভটা হাতে পেলে জানিয়ে দেবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আজ এখানেই বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।